তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমরা অনেকদিন বলছিলে জিদ্দার খবর নিয়ে আসো, জিদ্দার খবর নিয়ে আসো। তো জিদ্দার খবর নিয়ে কিন্তু চলে এসেছি যে জিদ্দার নতুন কি বই আসতে চলেছে। এবং এই যে খবরটা বেরিয়েছে এটা কিন্তু আনন্দবাজার প্লাসের খবরটা বেরিয়েছে, তোমাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে নিই। এই দেখতে পাচ্ছ জিদ্দার ফটো রয়েছে। তো এই খবরটা কিন্তু বেরিয়েছে, এখানে কী লেখা রয়েছে একটু পড়ে নিই। তো বায়োপিকে কিন্তু অভিনয় করবেন জিদ্দা। তো ফাইনালি বায়োপিকে কিন্তু অভিনয় করবে জিদ্দা। তা তোমাদের আর একটু জানিয়ে দিই, জিদ্দা কিন্তু এর আগে কোনো কারুর বায়োপিকে কিন্তু অভিনয় করেননি, এটা জিদ্দা নিজে লিখেছে। এর আগে কোনো দিন বায়োপিকে কিন্তু অভিনয় করিনি। এই ছবিটা নিয়ে আমি বেশি উত্তেজিত। তো জিদ্দাও যে একটা উত্তেজনায় রয়েছে এই ছবিটা নিয়ে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ জিদ্দা এর আগে কোনো বায়োপিকে কিন্তু করেনি। এবার কথা হচ্ছে এটা কার বায়োপিক। তার আগে যে ডিরেক্টর তার কথাটা বলে নিই। প্রতীকিত বসুর পরিচালনায় তো প্রতীকিত বাবু হচ্ছেন এই মুভির ডিরেক্টর। তার ছবিটাও এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে ইনি হচ্ছে প্রতীকিত বাবু বা প্রতীকিত বসু। তো ইনি হচ্ছে এই মুভির ডিরেক্টর, তারই ডিরেক্টরায় মুভিটি হবে। এবং কার? স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের বায়োপিক, মানে স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের বায়োপিক। তো বইটা কিন্তু হেভি ইন্টারেস্টিং থাকবে। কে এই অনন্ত সিং? হয়তো তোমরা অনেকেই জানো না। যখন চট্টগ্রাম সেই অস্ত্র ভান্ডার লুট হয়েছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, তো সে সময় কিন্তু ইনি ছিলেন এবং ইনি একটা বড় একটা ভূমিকা পালন করেছিলেন। এবং শুধু যে ওই অস্ত্রগার লুণ্ঠনি দেখানো হবে তা কিন্তু নয়, এই মুভিতে দেখানো হবে তার পরবর্তী জীবনও কী হতে পারে, কী হয়েছিল, কারণ তার জীবনটাই দেখাবে। যখন স্বাধীন ভারত হয় এবং অস্ত্রগার লুণ্ঠন করার পর তো তাকে জেলে ঢুকানো হয়েছিল মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিং। কিন্তু যখন ছাড়া পায়, দেশ যখন স্বাধীন হলো, তারপরে ইনি যখন ছাড়া পায়, তখন সে হতবাক হয়ে যায় যে এটা কীরকম ভারতবর্ষ হলো। কারণ ভারতবর্ষ তখন টুকরো হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে ভারতের মানুষ। তো সে তখন আবার ডাকাতি শুরু করে, মানে বিপ্লব থেকে একজন ডাকাতি হয়ে পড়ে এবং ডাকাতি করে আবার জেলে যায়। তারপরে আবার যখন বেরিয়ে আসে তখন সে হয়ে যায় একজন ডিরেক্টর বা সিনেমায় কাজ করতে শুরু করে একটা ডিরেক্টর। তাহলে এই যে একটা চরিত্র, একটা মানুষের জীবন ঘাত প্রতিঘাত, কত রকম ঘাত প্রতিঘাত সৃষ্টি করছে। প্রথম হচ্ছে তিনি হচ্ছেন একজন বিপ্লবী, তারপরে হচ্ছেন একজন ডাকাত, তারপরে হচ্ছেন একজন ডিরেক্টর। এটা ভেরি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হতে চলেছে এবং জিদ্দা খুব সম্পূর্ণ এটা করতে পারবে আমার তো মনেই হচ্ছে। আর সঙ্গে অরিত্রদা আছে। অরিত্রদা তোমরা সকলেই চেনো, যিনি কিন্তু এর আগে শ্রীমান, শ্রীমতী, স্ক্রিন রাইটার তো ভালো কাজ করে কিন্তু অরিত্রদা। তো সেক্ষেত্রে তোমরা সকলেই জানো। আর জিদ্দাতেও তো জিদ্দা এবার প্রথমবার কিন্তু করতে যাচ্ছে। আমি তো খুব ইন্টারেস্টিংয়ে রয়েছি, কারণ এমন একটা ব্যক্তি সত্যি, যারা এখনও চেনো না অনন্ত সিংহকে, একটু গুগলে সার্চ করে দেখে নেবে অনন্ত সিংহকে। অনন্ত সিংহ মাস্টারদা সূর্য সেনের সঙ্গে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুট করেছিল। তারপর তিনি জেলে যান এবং দেশ যখন স্বাধীন হয় তারপর তিনি ছাড়া পেয়েছিলেন। তারপর তিনি আবার ডাকাতি করতে শুরু করে, কারণ মানুষের দেশ ভাগ হয়ে যায়। তখন ভারতবর্ষের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। তাই কিন্তু ডাকাতি করে এবং গরিবদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করে। তারপরে তিনি আবার জেলে যান। তারপরে তিনি জেল থেকে ছাড়া পান, সে তখন কিন্তু ডিরেক্টর হয়ে যায়। এবার আমার কথা হচ্ছে, শুধু কি ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনি দেখাবে? আসলে না, এখানে দেখানো হবে তার সঙ্গে তো থাকবেই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছে সেটা তো থাকবেই, কিন্তু তার সঙ্গেও থাকবে এই মানুষের জীবনটা, অনন্ত সিংহের ব্যক্তিগত জীবন, তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন মোড়, বিভিন্ন জিনিস, একেবারে ছোট থেকে বড় হওয়া, সমস্ত কিন্তু থাকবে এখানে, তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। তাই বইটা যে হেভি ইন্টারেস্টিং লাগছে, আমি তো শুনে অতবাক। এবং জিদ্দা যে প্রথম অভিনয় করছে, জিদ্দা ভেরি ইন্টারেস্টিং। জিদ্দা নিজে জানাচ্ছে যে জিদ্দাও মানে রয়েছে, উত্তেজিত বেশি রয়েছে জিদ্দা, যে কেমন হবে মুভিটা। এবং সত্যতা বলে দিয়ে এটা কিন্তু অ্যাকশন মুভি হতে যাচ্ছে এবং বিগ স্কেলে অ্যাকশন মুভি হবে এবং বিগ বাজেটের মুভি হবে, তোমাদেরকে বলে দিচ্ছি। আমি তো থ্যাংক ইউ জানাবো, আমার তো খুব ভালো লাগছে। আমি আরও একটু পড়তে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর পড়লাম না। শুধু এটুকু বলে দিলাম যে বায়োপিকে অভিনয় করবেন প্রতীকিত বাবুর পরিচালনায় স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের বায়োপিকে অভিনয় করছেন জিদ্দা। তো সমস্ত কিছু বলে দিলাম। তোমাদের এই নিউজটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবো। আমিও কিন্তু বিশাল এক্সাইটেড, কারণ সত্যি তাই তো, একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়। এই ব্যক্তিকেই দেখুন, একজন প্রথমে সংগ্রামী, তারপরে একজন ডাকাত, তারপরে একজন আবার মুভির ডিরেক্টর, যেটা কোথাও না কোথাও আমার কাছে খুব ভালো লাগছে।
এবং ভেরি ইন্টারেস্টিং একটা মুভি হতে চলেছে এবং বিগ বাজেট স্কেলে মুভিটা হবে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। সকাল সকাল তোমাদেরকে এই নিউজটা দিয়ে দিলাম। আর যদি ভালো লাগে আমার ভিডিও তো লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো দেখতে একবার সঙ্গে থাকো।